ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে অজা একাদশী অথবা অন্নদা একাদশী, প্রত্যেকের শুভেচ্ছা। 19 তারিখ মঙ্গলবার দিন আমি রিডিংটি করছি। 2025 আগস্ট মাসের দিনটি জন্মদিন বা অন্য কোনো বিশেষ কারণে গুরুত্বপূর্ণ যদি হয় আপনার কাছে, প্রত্যেককে শুভকামনা জানিয়ে যাব রিডিংয়ে। আগামীকাল প্রদোষব্রত, অনেকে যারা প্রদোষব্রত করে থাকেন, আগামীকাল বুধ প্রদোষব্রত, তো ডেফিনেটলি ভগবান মহাদেবকে বিল্লপত্রের সাথে 11টি দূর্বা অর্পণ করবেন। ওম নমো ভগবতে রুদ্রায় বা শ্রী শিবায় নমস্তভ্যম বলে প্রদোষব্রত কিন্তু খুব ফলপ্রদ। বা যাদের ধরুন অনেক সময় আমরা বলি না যে ঢাইয়া সাড়ে সাতির বিষয়বস্তুগুলো আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রদোষব্রত বেশ ফলপ্রদ। অনেকভাবে কিন্তু অনেক রকম এক্সট্রা কিছু কার্মিক ডেপ্ট আপনারা কাটিয়ে উঠতে পারেন। আচ্ছা, আজকে ডিভাইন গাইডেন্স হিসেবে, কসমিক গাইডেন্স, ডিভাইনলি প্রোটেক্টেড কিছু বার্তা নেব, কারণ দিনটি এত পূর্ণ তার জন্য। এবং আমাকে অনেকে জানাচ্ছিলেন যে সঙ্গীতা, তোমার ভিডিওতে আমরা অন্য ইংরাজি ভাষা শুনতে পাচ্ছি, তো এটা একটা অটো ডাবড আর কি আপডেট। আই থিঙ্ক এটা অনেকের সকলকেই দেওয়া হয়েছে যারা যারা এই প্ল্যাটফর্মে রয়েছেন। তো আপনারা ভিডিওর যে একটা সেটিংস আছে সেখানে গিয়েও কিন্তু অডিও ট্র্যাক চেঞ্জ করে আপনারা বাংলাতে শুনতে পারবেন। তবুও আমাকে আপনারা জানাবেন যে এই ভিডিওটি যারা দেখছেন তারা বাংলায় শুনতে পাচ্ছেন তো, বাংলা ভাষাতেই আপনাদের কাছে ভিডিওটি পৌঁছেছে তো, এটা আমাকে একটুখানি অনুরোধ করব জানাতে। হ্যাঁ, তো চলুন দেখি গাইডেন্স হিসেবে কি আছে, কি বিষয়বস্তু আছে। আমি এখনও কোনো টাইটেল ঠিক করিনি, কারণ আমি আজকে কসমিক ভিশন শেয়ার করছি না, একটুখানি কার্ড শাফেল করে কার্ড দেখিয়ে ভিডিও করছি। কারণ অনেক সময় কার্ড শাফেল করে কার্ড দেখিয়ে ভিডিও করলে আপনাদেরও বুঝতে সুবিধা হয় যে কি বিষয়বস্তু আসছে, তাই জন্য। প্লাস আমার একটু হালকা আবার জ্বর এসছে। যাই হোক, হঠাৎ করে কেন এরকম হলো জানি না, কোনো কারণে হবে। তো চলুন দেখি কি বিষয়বস্তু, আর একটুখানি মন্তব্যের মাধ্যমে দয়া করে আপনারা বলবেন যে এই ভিডিওটি আপনারা বাংলা ভাষায় শুনতে পাচ্ছেন কি না। ঠিক আছে, প্রথমেই সিগনিফিকেটার কার্ড এসছে, ইউনিকর্নের এনার্জি। ওকে, কোনো রকম ইমাজিনেশন, আপনি ধরুন যেরকমভাবে কোনো কিছু ভাবনা চিন্তা করেন, আপনার আর্টিস্টিক যে এক্সপ্রেশন আছে সেই এক্সপ্রেশন এই মুহূর্তে খুব ভ্যালুয়েবল। ঠিক আছে, আপনার অনেক রকম মন মানসিকতা দৃষ্টিভঙ্গির দিক থেকে কোনো একটা সৃজনের যে পদ্ধতি, যে আপনি যাই করুন, হতে পারেন আপনি খুব ভালো ছবি আঁকেন, হতে পারেন ভালো গান করেন, ভালো মূর্তিকার, ভালো কোনো রকম ক্রাফট যেগুলো থাকে সেগুলোর সঙ্গে আপনি যুক্ত, যাই হোক না কেন, আপনি যেটা ইম্যাজিন করছেন ইউনিভার্স বলছে হ্যাঁ পসিবল। অনেক সময় দেখবেন আমরা ভাবি, চিন্তা করি যে এই কাজটা এইভাবে করলে মনে হয় ভালো হতো, কি জানি বাবা, বা অনেক সময় আমরা ভাবি কি যে মানুষে কি বলবে, পরিবারের লোক কীভাবে রিয়্যাক্ট করবে, বা আদপে আমি গ্রহণযোগ্যতা পাবো তো। তো সামথিং এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে আপনাকে ইউনিভার্স বলছে বেরিয়ে আসুন। ডেফিনেটলি আপনার থট প্রসেসের মধ্যে এসছে মানেই সেটা সম্ভব এবং সেটাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা আপনার রয়েছে। তাই জন্য ইউনিভার্স কিন্তু আপনাকে অনুরোধ করছে যে একটা ম্যাজিক্যাল সাইড অফ ইয়োর থট, আপনার ভাবনা চিন্তা, আপনি সবার আগে ভাবুন না, আপনি যে ছবিটা আঁকছেন সেই ছবিটা যতক্ষণ আপনি কলম তুলি দিয়ে রং দিয়ে আঁকছেন, সেটা তো তার আগে আপনার চিন্তার মধ্যে থাকছে যে আমি এখানে এই রং ইউজ করব, এখানে এই কালার কম্বিনেশন ইউজ করব। বা যারা ধরুন এখানে বুটিকের সঙ্গে যুক্ত, যারা মেকআপ আর্টিস্ট, তো তারা তো প্রথমে ভাবে যে আমি এরকম কলকাটা করব, করার আগে তো চিন্তা করে। তার মানে কি, আমাদের যে উদ্যান, সেই উদ্যানে কিন্তু সৃজন আগে হয়। তো সেই বিষয়বস্তু সম্পর্কে আপনাকে ইউনিভার্স বলছে যে বিশ্বাস রাখুন, আপনার উদ্যানে যে ধরনের আইডিয়া আসছে সেটা কিন্তু আগামী দিনের জন্য বেশ ফলপ্রসূ বা বেশ সুদূর প্রসারী স্টেবিলিটি, একটা কি বলবো, উপার্জনের জায়গা থেকেই বলুন বা কোনো কিছু অর্জনের জায়গা থেকেই বলুন, সেটা কিন্তু আপনার জন্য খুব হিতকারী হতে চলেছে। হ্যাঁ, ভাবনা চিন্তাগুলোর মধ্যে থেকে দ্বিধাদ্বন্দ্ব রাখলে হবে না।
ওয়াও, ব্লু হেরনের এনার্জি এসছে। যেটা আপনি বিশ্বাস করুন, ঠিক আছে, যেটা আপনি বিশ্বাস মানে রাখেন মনের ভেতরে, হতে পারে সেটা কারুর কাছে হয়তো অ্যাপ্রুভ হলো না। অনেক সময় দেখবেন কেউ আপনার ভাবনা চিন্তাকে বলে না না না, এরকম চেষ্টা করলে কোনো লাভ নেই, ও করেছিল, ও কি আর করতে পারলো, এরকম এই যে কিছু কথাবার্তা, এই ধরনের কিছু ব্যক্তিবর্গ থেকে আপনাকে বলা হচ্ছে নিজের আইডিয়াসকে যতটা পারুন লুকায়িত রাখুন। কেউ আপনাকে জাজ করবে বা কেউ আপনাকে সত্যিকারেরই হয়তো কোনো রকমভাবে চায় যে নিষ্ক্রিয়ভাবে আপনি নিজের জীবনটা অসারভাবে কাটান, তো সেই সব মানুষগুলোকে তো আপনি চিহ্নিতকরণ করতে পারছেন না। ইভেন দেখুন, আমি রিডিংটি করছি আজকে যেহেতু একাদশী, ফলাহার করি আমি। এবার আমি একটা আপেল খেতে বসেছি, একটা আস্ত আপেল। এবার হঠাৎ করে 2-3টে কামড় দেওয়ার পর আরেকটা কামড় দিয়েছি আপেলে, দেখছি ভেতরে না বেশ অনেকটা জায়গা কেমন খয়েরি খয়েরি টাইপের, আর বীজের ওখানে কিছু পোকা। তো এটা কসমিক ভিশন না, এটা প্যাটার্ন হিসেবে বলবো। ওপরের চাকচিক্য ভেতরকার কদর্যতা অনেক সময় ঢাকতে পারে না কিছু মানুষের। দেখুন, আজকে কিন্তু আমি ভগবানের প্রসাদই খাচ্ছি, আমি ভগবানের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি, কারণ যেহেতু ওখানে আস্ত আর কি কিছু ফল আস্ত তো দেওয়া হয়, সবসময় কাটা ফল তো দেওয়া হয় না। এবার দেখুন, ওই ফলটা যখন আমরা খেতে যাচ্ছি তখন সেখানে দেখতে পাচ্ছি যে ভেতরে এরকম টাইপের, ফলটা কেটে দিলে সেটা ভালো হতো। এবার কেটে দিলে অনেক সময় কি হয়, হয়তো কোনো পোকা টোকা এসে বসলো। তো যাই হোক, একটা জিনিস আমাকে ঈশ্বর বার্তা দিলেন যে এই যে একটা পুষ্টিকর যে একটা ফল, এই যে এই যে একটা পুষ্টির নিমিত্তে তৈরি বা একটা পুজোর যে নৈবেদ্য, হ্যাঁ, তো বাহ্যিক কোনো মান প্রতিষ্ঠা, বাহ্যিক কোনো আড়ম্বর, বাহ্যিক কোনো একটা দৃষ্টিভঙ্গির দিক থেকে সম্মানীয় কোনো ব্যক্তির মধ্যেও কিন্তু কদর্যতা লুকিয়ে থাকতে পারে। তা কিন্তু ক্ষতিকারক হতে পারে আপনার জন্য। তার ব্যবহার আপনি কি করে বুঝতে পারছেন যে তার মাইন্ডসেট আপনার জন্য সঠিক? মেবি সে তার ভেতরকার কোনো উন্ডেড ব্রোকেন জায়গাগুলো থেকে কাউকে অপমান করতে ভালোবাসে, অন্য কাউকে ছোট দেখিয়ে, অন্য কাউকে হতোদ্যম করিয়ে সে তার নিজের ক্ষুদ্র মানে একটা সাম্রাজ্য বিস্তারের একটা মনোভাব, আমি রাজা, আমি সেরা, এইরকম একটা উপভোগ করতে ভালোবাসে। তো কেউ জাজমেন্ট করা মানে কারুর দ্বারা হয়তো আপনি অ্যাপ্রিসিয়েট হলেন না, কেউ হয়তো আপনাকে এই জিনিসটা নিয়ে প্রশংসা করলো না, তো এটা যেন আপনার ভেতরে আপনার এনথুজিয়াজমকে নষ্ট করতে না পারে। হতে পারে যে মানুষটি আপনার প্রশংসা করছে না, সেই মানুষটার ভেতরে প্রশংসনীয় কিছু নেই, সে হয়তো সুপারফিশিয়ালি নিজেকে একটা ফরমেশন দিয়েছে, একটা চারিত্রিক বৈশিষ্ট্যকে সে ক্রিয়েট করেছে বাইরে। তো তার ওপর ভিত্তি করে নিজের আশা, নিজের চিন্তাভাবনাগুলোকে নস্যাৎ করার মতন যেন ভুল আপনি না করেন। তো এই একটা এনার্জি আসছে, দেখবো কি আছে। এটা এমনও হতে পারে আপনার কোনো কি বলবো সিক্রেট হয়তো কম্পিটিটর, বা কোনোভাবে হয়তো আপনার পরিবার বা আপনাদের প্রতি হয়তো এর কোনো জিঘাংসা রয়েছে, সামথিং লাইক দ্যাট। সামথিং ইজ নট, যেটা দেখা যাচ্ছে সেটা নয়, ঠিক আছে, যেটা দেখা যাচ্ছে ওপর থেকে সেটা কিন্তু নয়, এটা বুঝতে হবে আপনাকে। দেখি ইউনিভার্সাল গাইডেন্স হিসেবে কি আসে। বি সাইলেন্ট, একদম প্রত্যেকে লেখা দেখতে পাচ্ছেন, আমি কার্ডটা ধরি, দেখুন কি আছে। বি সাইলেন্ট, পে অ্যাটেনশন অ্যান্ড সিম্পলি অবজার্ভ উইথ ইউর আইজ, ইয়ার্স অ্যান্ড ফিজিক্যাল ফিলিং হোয়াট হ্যাপেনিং ইনসাইড অ্যান্ড অল অ্যারাউন্ড ইউ। আপনি দেখবেন কোনো একটা মানুষ আমাদের কাছে এসে বসলে, বা কোনো পরিবেশ, কোনো পশু পাখি, প্রকৃতি, কথাবার্তা, গান, আওয়াজ, কোনো সুগন্ধ, যাই হোক না কেন, আমাদের আশেপাশে প্রকৃতিতে এমন কিছু জিনিস থাকে যার সান্নিধ্যে যখন আমরা যাই আমাদের ভাইব্রেশন হাই হয়, আমরা যেন কোথাও মনে করি বাহ এখানে একটু সময় কাটাতে ভালো লাগছে। আবার কিছু কিছু জিনিসের সামনে গেলে দেখবেন মনে হয় কতক্ষণে আইদার সে এখান থেকে সরুক আর নয় আমি এখান থেকে সরি। তো আপনাকে বুঝতে হবে যে আপনার অরা কোন জিনিসটাকে ইগনোর করে, কোন জিনিসটাকে রিজেক্ট করে। হতে পারে আপনি হয়তো সম্মানের খাতিরে সেই মানুষের সাথে ভালো ব্যবহার করছেন, দুদণ্ড বসে কথা বলছেন, বাট ইওর এন্টায়ার ফিল্ড অফ অরা, ফিজিক্যাল একটা সেন্সেশন, ইমোশনাল স্পিরিচুয়াল সেন্সেশন আপনাকে বারবার বলছে যে ওখান থেকে সরো, এখানে নেগেটিভ মানে টক্সিক বিষয়বস্তু রয়েছে,
ঠিক আছে? তো এই জায়গাটা আপনাকে বুঝতে হবে, এবং যতটা পারা যায় নিঃশব্দে নিজের মতন করে এগোনোটাই ভালো। কোনো রিয়্যাক্ট করবেন না। কেউ চায় আপনি একটা কথা শুনে ও তাই, ও আচ্ছা, হে হে কী হবে, হে মা, ও হে হা ও, কোনো লাভ নেই এগুলো করে। ঠিক আছে? এই যে একটা বিরক্তিকর বিষাক্ত মানে উন্মাদ বেগের যে প্রলাপ, এই প্রলাপটিকে সে ফিট করে। তা খাদ্যদ্রব্যের পুষ্টির তার দরকার নেই, তার ওই রকম আপেলটায় কামড় দিলাম, ভেতরে একটা বেশ পোকা টোকা, এবার দেখুন ওখানেও পোকার জীবনচক্র চলছে, ওখানেও পোকা হয়তো বসে আছে ভেতরে বীজের গায়ে, তো তার ওটা প্রয়োজন। তো এরকম একটা বিষয়বস্তু আর কি। তো কেউ আপনার এই মানে টেনশন অ্যাংজাইটিতে থাকতে দেখে সে খুব আনন্দ পায়, মানে আপনি যে একটা প্রশান্তিময় জীবনে বিরাজ করেন, আপনার যা আছে, যেটুকু আছে, যা সামর্থ্য, ঠিক আছে, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, অপবাদ, মিথ্যা প্রতিশ্রুতি আপনাকে দিয়ে আপনার সাথে প্রতারণামূলক যে ধরনের অভিজ্ঞতা যা আছে আপনার কষ্টের ঝুলিতে, মালায় গাঁথা ব্যথাগুলি, তা নিয়ে হয়তো আপনি ভীষণ শান্ত। এই জিনিসটা হয়তো কারুর কাছে খুব কষ্টের। ঠিক আছে? আপনার ব্যথার মালার, আপনার ব্যথার যে ব্যথাবিন্দুর যে একটা ঔজ্জ্বল্য রয়েছে, সেটা তার পক্ষে অনুভব করা সম্ভব নয়। ঠিক আছে? সবসময় দেখবেন সে ভিকটিম কার্ড প্লে করে, আমি এটা পাইনি, আমি ওটা হয়নি, আমার কোনো দিল না। এই যে একটা বেশ নাবাচক শব্দের মহিমার মধ্যে যে আর কি নিজেকে প্রমাণ করতে চায়, বাবারে বাবা, সে মানে একেবারে মরুভূমি ঠেলে হিমালয় মাথায় নিয়ে জীবনে আর কি এগিয়েছে। তো এগুলো কিন্তু একটা ভ্যালিডেশন পাওয়া, এটা একটা মানে জোর করে ডিম্যান্ড করা যে হ্যাঁ তুমি আমাকে রেসপেক্ট করো। তো এইরকম কিছু মানুষের থেকে আপনাকে বলা হচ্ছে সাইলেন্ট বা দূরত্ব মেনটেন করা, বটম অফ দ্য ডেক গুজ। আপনি জাস্ট এদেরকে হ্যাঁ 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 তুমি ঠিক বলছো, হ্যাঁ 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 করুন, অথচ আপনি মনে প্রাণে জানেন আপনি কি করছেন না করছেন। টেক টাইম টু রেস্ট, রাদার দ্যান কন্টিনিউং। দেখুন কোনো জিনিস একটা আপনি চাইছেন করতে, সেটা করুন, যেভাবে চাইছেন করুন, যেরকমভাবে মনে হচ্ছে যে এক্সপেরিমেন্ট ওয়াইজ আমি এইভাবে চলবো, নিজের কর্ম নিয়ে, নিজের জীবন নিয়ে, নিজের মানে অ্যাকাডেমিক লাইফ নিয়ে, নিজের ক্রিয়েটিভিটি নিয়ে আপনি করুন। এদেরকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? এদেরকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। চলুন দেখি কি বিষয়বস্তু সম্পর্কে আমাদের জানা উচিত। ও মাই গড, আই কান্ট এক্সপেক্ট। 3টে কার্ড পড়ে গেছে। বটম অফ দ্য ডেক একটু দেখিয়ে দিই। প্রথমেই যেটা এসছে প্রেয়ার, চ্যারিটি কার্ড এসছে, কন্টেম্পলেশন, একটা বড় জায়গা, আপনার প্রার্থনার একটা বড় জায়গা, আপনার আশা আকাঙ্ক্ষার একটা বড় জায়গা বড় উজ্জ্বল আলোয় আলোকিত হতে এসেছে, বা অলরেডি ইটস মানে নক ইউর ডোর। সেই বলে না যে সৌভাগ্য যখন দরজায় কড়া নাড়ে, বা কোনো খুশি হওয়ার কারণ, কোনো উদযাপনের কোনো কারণ, কোনো সেলিব্রেশন ইজ কামিং টুয়ার্ডস ইউ, কিন্তু আপনাকে বলা হচ্ছে নৈশব্দ রাখতে, কারণ শব্দ বা ওভার শেয়ারিং বা প্রি শেয়ারিং কোনো কিছু, সেটা হয়তো ব্যাপারটাকে স্পয়েল করতে পারে। তো ডোন্ট স্পয়েল ইউর ডেস্টাইন সেলিব্রেশন অর ইউর মানে এটা কি বলবো, ইটস আ প্রি ডেস্টাইন সামথিং। এটার জন্য আপনি অনেক পরিশ্রম করেছেন, অনেক আত্মত্যাগের মধ্যে দিয়ে গেছেন। এখানে তো আর আমার কিছু বলার জায়গাই নেই, কিচ্ছু বলার জায়গা নেই এখানে আমার আজকে। মানে আর কি শব্দ আমি প্রয়োগ করব, এখানে আর কি বলা যেতে পারে? ইটস আ ডিভোশন অ্যান্ড আ ফেসিং ফিয়ার। অকুত ভয়ভাবে জীবনের প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা মানে টানা পড়েন, উত্থান পতন, সব জায়গাতে আপনি হয়তো প্রেয়ারের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, ঠিক আছে, যেভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে, আপনি যাকেই বিশ্বাস করেন, ইওর হায়ার সোর্স, হতেই পারেন আপনি জিসাস ক্রাইস্টকে মানেন, হতেই পারে আপনি অ্যাঞ্জেলসকে মানেন, ডিভাইন গার্ডেন অ্যাঞ্জেলসকে মানেন, হতেই পারে আপনি শিবজিকে মানেন, হতেই পারেন আপনি কৃষ্ণ রাধাকে মানেন, হতেই পারে আপনি দেবীর কোনো রূপকে মানেন, বৈষ্ণো দেবীকে হয়তো মানেন, আপনি মা কালীকে মানেন, আপনি দুর্গাকে মানেন, আপনি ললিতা ত্রিপুরী সুন্দরীকে মানেন, আপনি দেবী বরাহীকে মানেন, যাকেই আপনি মানুন না কেন, সে সব সময় আপনার ছায়া হয়ে আপনার পাশে আছে। নয়তো এত বড় ঝড় ঝঞ্ঝা, এত বড়
অনেক রকম কষ্টের যে আঘাতগুলো, সেই আঘাতগুলোর সহ্য করার পরেও আবার একটা ফাইট ব্যাক করার টেন্ডেন্সি আপনার মধ্যে থাকতো না। তো ইউনিভার্স আপনাকে যেটা দিচ্ছে সেটা অনেক বড়। ট্রাস্ট ইউর স্পিরিচুয়াল গাইডেন্স, মেজর স্পিরিচুয়াল চেঞ্জেস আর আনফোল্ডিং, দিস ইজ ইয়োর চান্স টু সোর। মানে যেখানে এটা একটা সুযোগ, এখানে ইউনিভার্স আপনাকে একটা অপরচুনিটি অফার করছে। আপনি যেটা চান, আপনার সৃজন শক্তির, আপনার দক্ষতার একটা পরিবর্তনের মাধ্যমে বা অন্য কোনো রকমভাবে কোনো কিছুকে একটা অ্যাচিভ করার চেষ্টা, ঠিক আছে, এবং সেটা সৎভাবে, কোমলভাবে, এমন নয় যে কারুর সঙ্গে কোনো রকম একটা আনহেলদি কম্পিটিশন, না, কোনো কিছু সেই ধরনের কোনো বিষয়বস্তু নেই। বাট আপনাকে কি করতে বলা হয়েছে যে ডোন্ট শেয়ার। ওকে, আপনি যাকে হয়তো হিতাকাঙ্ক্ষী ভাবেন, আপনি যাকে শুভাকাঙ্ক্ষী ভাবেন, আপনি যাকে হয়তো আপনার ইমোশনাল সাপোর্টার ভাবেন, হি অর শি ইজ ইয়োর স্পিরিচুয়াল হেটার্স, অ্যাবসোলুটলি ইয়োর স্পিরিচুয়াল হেটার্স। কারণ আপনার আধ্যাত্মিক শক্তি, আপনার এই যে একটা পরিকাঠামো, সেই পরিকাঠামোটা সে নিজে কোনোদিনও গড়ে তুলতে পারেনি। আপনার প্রার্থনার যেটা পেরেছে। প্রার্থনা করা মানে অসহায়তা নয়, প্রার্থনা করা মানে কখনোই একটা জীব হিসেবে, একটা প্রাণী হিসেবে নিজের সত্তার প্রতি ঘৃণা বোধ নয়। প্রার্থনা মানে হচ্ছে কোথাও আপনি ভেতর থেকে হার মেনে নিতে চান না। ইউনিভার্স আপনাকে যে ধরনের স্ট্রাগলগুলো দিয়ে সজ্জিত করেছে, সেই স্ট্রাগল এবং অবস্টাকেলগুলোর প্রতি আপনি সম্মান প্রদর্শন করেন। যেমন একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন যখন আমরা পারি না, আমরা টিচারের সাহায্য নিই, বাড়ির বড়দের সাহায্য নিই, যে পারে তাকে জিজ্ঞেস করি যে আমাকে অঙ্কটা শিখিয়ে দাও, বুঝিয়ে দাও, আমি বুঝতে পারছি না, আমি সলভ করতে পারছি না। তো কোনো কিছু রিজলভ করতে না পারা, কোনো কিছু সলভ করতে না পারার মধ্যে কোনো রকমভাবে মানে লজ্জার কারণ নেই, দ্বিধার কারণ নেই, ঠিক আছে। আপনার ভেতরে শেখার যে প্রবৃত্তি, জানার যে আকাঙ্ক্ষা রয়েছে, সেটাকে প্রকাশ করে। তো ইউনিভার্সের কাছে প্রার্থনা করা মানে আপনি প্রত্যেকটা সমস্যাকে আপনার সুখ, আপনার পূর্ণতার মতনই আপনি সম্মান করেন, এটা হচ্ছে তার প্রমাণ। ওকে, তারপরে যেটা এসছে অ্যাসেনশন, মুভ ইনটু ইয়োর ট্রু সেলফ, রাইজ অ্যাবভ দ্য ডার্কনেস, দ্য লাইট ইজ হিয়ার। ও মাই গড, ও মাই গুডনেস, দেখা যাচ্ছে কার্ড, দিস ইজ ইয়োর এনার্জি। এভরি ডার্কনেস স্ট্রেনদেন ইয়োর লাইট। প্রত্যেকটি অন্ধকার আপনার ভেতরের আলোক শক্তিকে আরও প্রখর করেছে, আরও উজ্জ্বল করেছে, আরও শক্তিশালী করেছে। দিস ইজ এ ডিভাইন গাইডেন্স, কসমিক অ্যালাইনমেন্ট হিসেবে কালেকটিভ জেনারেল রিডিং। যতটুকুনি রেজোনেট করবে, ভালো লাগবে, অবভিয়াসলি ওয়েলকাম করবেন। এবং দেখা হচ্ছে বড় ভিডিওতে বা মেবি হয়তো লাইভে। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। আপনাদের অনেক 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 ভালোবাসা এবং আদর। আচ্ছা, এবারে আমার মিষ্টি যোদ্ধা যারা ভালোবাসা জানিয়েছেন তাদের জন্য বার্তা থাকবে এই ভিডিওতে। রাখি দেবনাথ, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য ডিভাইন গাইডেন্স কি আছে দেখে নেব। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি অ্যাক্ট। ওকে, যারাই আমাকে এখানে সুপার থ্যাঙ্কস দিচ্ছেন, চ্যানেলে সুপার থ্যাঙ্কস দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, অসংখ্য ভালোবাসা। তো ডিভাইন গাইডেন্স হিসেবে কি আছে আমরা একটু দেখে নেব। রাখি দেবনাথের জন্য ডিভাইন গাইডেন্স, ইয়েলো রোজ। ও মাই গুডনেস, এনথুজিয়াজম অ্যান্ড ফ্রেন্ডশিপ। আ সিঙ্গেল রোজ ক্যান বি মাই গার্ডেন, আ সিঙ্গেল ফ্রেন্ড মাই ওয়ার্ল্ড। দেখুন, একটি ভালো বন্ধু, একটি ভালো সহযোগিতাপূর্ণ হাত, একটি ভালো উপদেশ, একটি ভালো আইডিয়া, একটি ভালো সংযত এবং দূরদর্শিতা সম্পন্ন পদক্ষেপ আপনার জীবনকে সম্পূর্ণভাবে অন্য রূপে পরিবর্তন করতে পারে। সিদ্ধান্ত আপনার। এই মুহূর্তে আপনার চারপাশে কি প্রয়োজন? নিজের বলিষ্ঠ সিদ্ধান্ত, দক্ষতাপূর্ণ কোনো একটা অ্যাকশন ওরিয়েন্টেড বোল্ড ডিসিশন, নাকি সত্যিই অন্য কোনো একটা ফ্রেন্ড কানেকশন, বা এমন কোনো একটা অপরচুনিটিস বা পসিবিলিটিস যার মাধ্যমে আপনি নিজেকে প্রমাণ করতে পারেন। চুজ ওয়াইজলি। ওকে, রাখি দেবনাথের জন্য গাইডেন্স, থ্যাংক ইউ সো মাচ। যারাই 100-এর ওপরে সুপার থ্যাঙ্কস দিচ্ছেন তাদের জন্য কিন্তু গাইডেন্স থাকবে
এবং যারা 100-এর নিচে দিচ্ছেন তাদের জন্য নাম শাউট আউট থাকবে। থ্যাংক ইউ সো মাচ অপর্ণাস কর্নার, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর 40 রুপিস। লাভ ইউ, রেসপেক্ট ইউ অ্যান্ড ব্লেস ইউ ডিয়ার। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। আমার এই ফুলের ট্যারোট ডেকটা ভীষণ ভালো লাগে, দিস ইজ লাভলি ডেক। তো চলুন দেখা হচ্ছে বড় ভিডিওতে অথবা লাইভে। তারা